সফলতা শব্দটা ছোট, কিন্তু এর গভীরতা অনেক বড়। আমরা সবাই জীবনে সফল হতে চাই। কেউ চায় ভালো রেজাল্ট করতে, কেউ চায় ভালো চাকরি, কেউ ব্যবসায় সফল হতে চায়, আবার কেউ নিজের স্বপ্ন পূরণ করতে চায়। কিন্তু প্রশ্ন হলো, সফল হতে হলে আসলে কি করা উচিত? সফল মানুষরা এমন কি আলাদা কাজ করেন যা তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে? চলুন বিষয়টা একটু গভীরভাবে বুঝে নেওয়া যাক। প্রথমত, সফল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা। অনেকেই জীবনে কি চায় সেটাই পরিষ্কারভাবে জানে না। তারা শুধু বলে, আমি সফল হতে চাই, কিন্তু সফলতা বলতে কি বোঝায় সেটা যদি পরিষ্কার না থাকে, তাহলে সেই পথে এগোনো সম্ভব নয়। সফল মানুষরা খুব পরিষ্কারভাবে জানেন তারা কি চান। তারা তাদের লক্ষ্য লিখে রাখেন, ভেঙে ছোট ছোট ধাপে ভাগ করেন এবং সেই অনুযায়ী কাজ শুরু করেন। দ্বিতীয়ত, সফল মানুষদের একটি বড় বৈশিষ্ট্য হলো তারা সময়ের মূল্য বোঝেন। আমাদের সবারই দিনে 24 ঘন্টা সময় থাকে, কিন্তু সবাই সেই সময়কে একইভাবে ব্যবহার করে না। কেউ সময় নষ্ট করে, আবার কেউ সময়কে বিনিয়োগ করে। সফল মানুষরা সময়কে ব্যয় করেন না, তারা সময়কে বিনিয়োগ করেন। তারা জানেন সময়ই তাদের সবচেয়ে বড় সম্পদ। তাহলে তারা সময় কিভাবে ব্যবহার করেন? প্রথমেই তারা দিন শুরু করেন পরিকল্পনা দিয়ে। অনেক সফল ব্যক্তি আগের রাতেই পরের দিনের কাজের তালিকা তৈরি করে রাখেন। তারা জানেন কোন কাজটা আগে করতে হবে, কোনটা পরে। এতে করে তাদের সময় নষ্ট হয় না, সিদ্ধান্ত নিতে দেরি হয় না। এছাড়া তারা একটি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলেন, প্রায়োরিটি সেট করা। সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। কিছু কাজ আছে যা করলে বড় পরিবর্তন আসে। সফল মানুষরা সেই গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করেন। তারা সহজ কাজ দিয়ে সময় নষ্ট করেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলা। অনেকেই অনুপ্রেরণার উপর নির্ভর করে কাজ শুরু করে, কিন্তু অনুপ্রেরণা সবসময় থাকে না। সফল মানুষরা অনুপ্রেরণার জন্য অপেক্ষা করেন না, তারা শৃঙ্খলার মাধ্যমে কাজ চালিয়ে যান। প্রতিদিন নির্দিষ্ট সময়ে কাজ করা, নির্দিষ্ট রুটিন মেনে চলা, এসব তাদের অভ্যাসে পরিণত হয়। সফল মানুষরা আরও একটি কাজ নিয়মিত করেন, তারা নিজেদের উন্নয়নে সময় দেন। তারা প্রতিদিন কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করেন। বই পড়া, নতুন স্কিল শেখা, অভিজ্ঞতা অর্জন, এসব তাদের দৈনন্দিন জীবনের অংশ। কারণ তারা জানেন নিজেকে উন্নত না করলে সফলতা ধরে রাখা সম্ভব নয়। এবার আসি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, ডিস্ট্রাকশন বা বিভ্রান্তি থেকে দূরে থাকা। আজকের যুগে সবচেয়ে বড় সমস্যা হলো মনোযোগ ধরে রাখা। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় আড্ডা, এসব আমাদের সময় নষ্ট করে দেয়। সফল মানুষরা এসব বিষয়ে খুব সচেতন থাকেন। তারা কাজের সময় মনোযোগ ধরে রাখেন এবং অপ্রয়োজনীয় জিনিস থেকে দূরে থাকেন। আরেকটি বিষয় হলো না বলতে শেখা। অনেক সময় আমরা এমন কাজেও সময় দিই যা আমাদের লক্ষ্য অর্জনে কোনো ভূমিকা রাখে না। সফল মানুষরা জানেন কোন কাজ তাদের জন্য গুরুত্বপূর্ণ আর কোনটা নয়, তাই তারা অপ্রয়োজনীয় কাজকে না বলতে পারেন। সফলতার পথে ব্যর্থতা আসবে, কিন্তু সফল মানুষরা ব্যর্থতাকে ভয় পান না, বরং তারা ব্যর্থতা থেকে শিক্ষা নেন। তারা ভুল করলে সেটা বিশ্লেষণ করেন, বুঝতে চেষ্টা করেন কোথায় সমস্যা হয়েছে এবং পরের বার সেটা ঠিক করার চেষ্টা করেন। এই মানসিকতায় তাদের এগিয়ে নিয়ে যায়। আরেকটি বড় বিষয় হলো ধৈর্য। আমরা অনেক সময় দ্রুত ফল চাই, কিন্তু সফলতা রাতারাতি আসে না। সফল মানুষরা জানেন বড় কিছু অর্জন করতে সময় লাগে, তাই তারা ধৈর্য ধরে কাজ করে যান।
হাল ছাড়েন না। তারা আরো একটি জিনিস ভালোভাবে বোঝেন, স্বাস্থ্যই সম্পদ। অসুস্থ শরীর নিয়ে কেউ দীর্ঘ সময় ভালোভাবে কাজ করতে পারে না। তাই তারা নিয়মিত ঘুমান, স্বাস্থ্যকর খাবার খান এবং শরীর চর্চা করেন। একটি সুস্থ শরীর এবং সতেজ মন তাদের উৎপাদনশীলতা বাড়ায়। এবার কথা বলি সময় ব্লকিং বা টাইম ম্যানেজমেন্ট টেকনিক নিয়ে। অনেক সময় মানুষ তাদের সময়কে ছোট ছোট ব্লকে ভাগ করেন। যেমন 1 ঘন্টা শুধু একটি কাজের জন্য। এই সময় তারা অন্য কিছু করেন না। এতে করে কাজের মান বাড়ে এবং সময়ও বাঁচে। এছাড়া তারা নিয়মিত রিভিউ করে। দিন শেষে তারা ভাবেন আজ কি কি কাজ করেছেন, কোথায় সময় নষ্ট করেছেন, কিভাবে আরো ভালো করা যেত। এই অভ্যাস তাদের প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে সাহায্য করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পজিটিভ মানসিকতা। সফল মানুষরা নেতিবাচক চিন্তায় আটকে থাকেন না। তারা সমস্যার মধ্যে সুযোগ খোঁজেন। তারা বিশ্বাস করেন আমি পারবো। এই আত্মবিশ্বাসী তাদের সামনে এগিয়ে নিয়ে যায়। সবশেষে বলা যায় সফলতা কোনো ভাগ্যের বিষয় নয়, এটি একটি প্রক্রিয়া। সঠিক পরিকল্পনা, সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাস, এই কয়েকটি বিষয় যদি একজন মানুষ মেনে চলতে পারে তাহলে সফল হওয়া সম্ভব। তুমি আজ থেকেই শুরু করতে পারো। বড় কিছু করার জন্য বড় কোনো সময়ের দরকার নেই। ছোট ছোট পরিবর্তনই বড় সাফল্যের পথ তৈরি করে। আজ একটি পরিকল্পনা করো, আজ সময়ের মূল্য দাও, আজ একটি ভালো অভ্যেস শুরু করো। কারণ সফল মানুষরা আলাদা কিছু করে না, তারা একই কাজগুলো করে কিন্তু ভিন্নভাবে, সচেতনভাবে এবং নিয়মিতভাবে করে। তুমিও পারবে, শুধু শুরুটা দরকার।